মধ্যপ্রদেশ হাইকোর্টের এক সিদ্ধান্তে নতুন করে আইনি চাপে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি। বহুদিন ধরে চলা একটা মানহানির মামলায় তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ওপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ ছিল তা তুলে দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। আদালতের এই নির্দেশের ফলে আবারও ভোপালের বিশেষ আদালতে জারি করা সেই পরোয়ানা সক্রিয় হয়ে উঠল। রাজনৈতিক মহলে এই রায়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ ইতিমধ্যেই বিভিন্ন দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে রয়েছেন অভিষেক ব্যানার্জি। তার মধ্যেই এই নতুন আইনি ধাক্কা তার রাজনৈতিক এবং আইনি লড়াইকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বুধবার বিচারপতি প্রমোদ কুমার আগরওয়ালের একক বেঞ্চ অভিষেক ব্যানার্জির আবেদন খারিজ করে দেয়। একই সঙ্গে 2025 সালের নভেম্বরে দেওয়া অন্তর্বর্তী স্থগিতাদেশও প্রত্যাহার করে নেওয়া হয়। আদালতের পর্যবেক্ষণ, মামলার আবেদনকারী পক্ষ অর্থাৎ অভিষেক ব্যানার্জির তরফে নির্ধারিত শুনানিতে কেউ উপস্থিত ছিলেন না। এই অনুপস্থিতিকে আদালত অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এই মামলার সূত্রপাত আজকের নয়, ঘটনা শুরু 2020 সালের নভেম্বর মাসে। কলকাতায় একটা রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক ব্যানার্জি নাকি তৎকালীন বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়কে গুন্ডা বলে উল্লেখ করেছিলেন। এই মন্তব্যকে কেন্দ্র করে পরবর্তীতে আইনি লড়াই শুরু হয়। আকাশ বিজয়বর্গীয়, যিনি বিজেপির বর্ষীয়ান নেতা তথা মন্ত্রী কৈলাস বিজয়বর্গীয়ের পুত্র, সেই মন্তব্যকে ব্যক্তিগত মর্যাদাহানিকর বলে দাবি করেন। 2021 সালের এপ্রিল মাসে তিনি ভোপালের এমপি এমএলএ আদালতে একটা মানহানির অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, একজন জনপ্রতিনিধি হিসেবে অভিষেক ব্যানার্জি প্রকাশ্য জনসভা থেকে এমন মন্তব্য করে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন। অভিযোগ গ্রহণ করার পর ভোপালের বিশেষ আদালত মামলার শুনানি শুরু করে। শুরু থেকেই এই মামলার অন্যতম বড় বিতর্ক ছিল আদালতে অভিষেক ব্যানার্জির অনুপস্থিতি। আদালতের নথি অনুযায়ী একাধিকবার হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি আদালতে উপস্থিত হননি। এর জেরেই 2024 এবং 2025 সালে ভোপালের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এই পরোয়ানার বিরুদ্ধেই মধ্যপ্রদেশ হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক ব্যানার্জি। তার আইনজীবীরা আদালতে যুক্তি দেন যে তিনি দেশের একজন নির্বাচিত সাংসদ, তিনি পলাতক হবার কোনো সম্ভাবনা নেই, তাই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার প্রয়োজনীয়তা নেই। সেই যুক্তি বিবেচনা করে 2025 সালের 12 নভেম্বর হাইকোর্ট অন্তর্বর্তী স্বস্তি দেয় এবং পরোয়ানার কার্যকারিতা স্থগিত রাখে। কিন্তু সেই স্বস্তি শেষ পর্যন্ত দীর্ঘস্থায়ী হলো না। মামলার শুনানির সময় বারবার আদালত আবেদনকারী পক্ষকে যুক্তি উপস্থাপনের সুযোগ দেয়। আদালতের নথি বলছে, 2026-এর 8ই মে বিচারপতি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে পরবর্তী শুনানির দিন যদি আবেদনকারীর আইনজীবী উপস্থিত হয়ে যুক্তি না দেন, তাহলে আদালত মামলার মেরিট বিবেচনা করে সিদ্ধান্ত নেবে এবং অন্তর্বর্তী স্বস্তি বহাল রাখা হবে না। এরপরেও আদালত অতিরিক্ত সময় দেয়। মঙ্গলবারের শুনানিতে আবার আবেদনকারী পক্ষের আইনজীবীর আবেদনের ভিত্তিতে একদিন সময় বাড়ানো হয়। আদালত সেই নির্দেশে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, পরের দিনও যদি যুক্তি পেশ না করা হয়, তাহলে আদালত নিজেই মামলার গুণাগুণ বিচার করে সিদ্ধান্ত নেবে এবং অন্তর্বর্তী রক্ষা কবচ চালু থাকবে না। বুধবার যখন মামলাটা শুনানির জন্য ওঠে, তখনও অভিষেক ব্যানার্জির পক্ষে কেউ উপস্থিত হননি। এই পরিস্থিতিতে আদালত কড়া মনোভাব গ্রহণ করে। বিচারপতি প্রমোদ কুমার আগরওয়াল পর্যবেক্ষণ করেন, আবেদনকারী যেন আর এই মামলা এগিয়ে নিয়ে যেতে আগ্রহী নন। আদালতের কাছে এমন ধারণা তৈরি হয়েছে যে তিনি তার আবেদনের পক্ষে সওয়াল করার ইচ্ছে হারিয়ে ফেলেছেন। এই পর্যবেক্ষণের পরে আদালত স্থগিতাদেশ তুলে নেয় এবং আবেদনটা খারিজ হয়ে যায়। পাশাপাশি নির্দেশ দেওয়া হয়, এই আদেশের একটা অনুলিপি দ্রুত ভোপালের সংশ্লিষ্ট আদালতে পাঠাতে হবে। আইন বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের তাৎপর্য অত্যন্ত বড়, কারণ হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার হবার অর্থ নিম্ন আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আবার কার্যকর অবস্থায় ফিরে এলো। এখন ভোপালের আদালত পরবর্তী পদক্ষেপ নিতে পারবে। যদিও এর অর্থ এই নয় যে অবিলম্বে গ্রেপ্তার করা হবে, তবে আইনগতভাবে গ্রেপ্তারি পরোয়ানার পথে যে বাধা ছিল সেটা আর রইল না। প্রশ্ন উঠছে, আদালতে বারবার অনুপস্থিত থাকার কারণ কি? কেন আবেদনকারীর পক্ষ নির্ধারিত দিনে উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য তুলে ধরল না? আদালত যখন একাধিকবার সুযোগ দিয়েছে, তখন সেই সুযোগের সদ্ব্যবহার করা হলো না কেন? এই প্রশ্নগুলোই এখন রাজনৈতিক মহল থেকে আইনি মহল সর্বত্র আলোচনার কেন্দ্রে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, এই মামলা শুধুমাত্র একটা মানহানির মামলা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে রাজনৈতিক বার্তা এবং জনসমক্ষে রাজনৈতিক ভাষার সীমারেখা। একজন রাজনৈতিক নেতা প্রতিপক্ষকে কতটা কঠোর ভাষায় আক্রমণ করতে পারেন এবং সেই ভাষা কখন মানহানির পর্যায়ে পৌঁছে যায়, এই মামলাটা সেই বিতর্ককেও সামনে নিয়ে এসেছে।
আকাশ বিজয়বর্গীয়ের অভিযোগ ছিল তাকে গুন্ডা বলে আখ্যা দেওয়া হয়েছে জনসমক্ষে। রাজনৈতিক বক্তব্যের আড়ালে ব্যক্তিগত সম্মানহানি করা হয়েছে। অন্যদিকে অভিষেক ব্যানার্জির শিবির বরাবরই এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ইঙ্গিত করেছে। যদিও সেই বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি, কারণ মূল মানহানি মামলার বিচার এখনো শেষ হয়নি। তবে হাইকোর্টের সর্বশেষ সিদ্ধান্তে একটা বিষয় স্পষ্ট হয়েছে, আদালত তার নির্দেশকে গুরুত্ব সহকারে পালন করতে চায়। আদালতের নির্ধারিত সময়ে উপস্থিত না হলে বা যুক্তি পেশ না করলে তার ফল ভুগতে হতে পারে, তা এই মামলায় আবার সামনে এলো। এই ঘটনার আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো সময়কাল। এমন এক সময় এই রায় এলো যখন অভিষেক ব্যানার্জি ইতিমধ্যেই বিভিন্ন তদন্তমূলক প্রক্রিয়ার মুখোমুখি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত চালাচ্ছে। সেই পরিস্থিতিতে নতুন করে একটা সক্রিয় গ্রেফতারি পরোয়ানার বিষয় সামনে আসা নিঃসন্দেহে তার আইনি লড়াইকে আরও কঠিন করে তুলতে পারে। যদিও আইনজ্ঞদের মতে এখনও অভিষেক ব্যানার্জির সামনে একাধিক আইনি পথ খোলা রয়েছে। তিনি চাইলে বৃহত্তর বেঞ্চে যেতে পারেন, উচ্চতর আদালতের দ্বারস্থ হতে পারেন, কিংবা ভোপালের আদালতে গিয়ে প্রয়োজনীয় আইনি প্রতিকার চাইতেই পারেন। ফলে এই রায় শেষ কথা নয়, তবে এটা নিঃসন্দেহে একটা বড় ধাক্কা। ভারতের বিচার ব্যবস্থায় একটা মৌলিক নীতি হলো আদালতের নির্দেশকে সম্মান জানানো এবং নির্ধারিত প্রক্রিয়ায় অংশগ্রহণ করা। এই মামলায় আদালতের পর্যবেক্ষণ থেকে স্পষ্ট যে বিচারপতি আবেদনকারী পক্ষের অনুপস্থিতিকে ভালো চোখে দেখেননি, বরং তিনি মনে করেছেন আবেদনকারী নিজেই আর মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহী নন। এখন নজর থাকবে ভোপালের এমপি এমএলএ আদালতের দিকে। হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর তারা কি পদক্ষেপ নেয় সেটাই হবে পরবর্তী বড় প্রশ্ন। একই সঙ্গে রাজনৈতিক মহলেও নজর থাকবে অভিষেক ব্যানার্জির পরবর্তী আইনি কৌশলের দিকে। সুতরাং সব মিলিয়ে মধ্যপ্রদেশ হাইকোর্টের এই রায় শুধুমাত্র একটা মানহানি মামলার অন্তর্বর্তী পর্যায়ের সিদ্ধান্ত নয়, এটা আদালতের নির্দেশ অমান্য বা অবহেলার পরিণতি সম্পর্কেও একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। আদালত যে বারবার সুযোগ দেবার পরও অনুপস্থিতিকে মেনে নিতে রাজি নয়, এই মামলায় তার স্পষ্ট প্রতিফলন দেখা গেল। এখন দেখার ভোপালের আদালতে মামলার পরবর্তী অধ্যায় কোন দিকে এগোয় এবং অভিষেক ব্যানার্জি তার আইনি লড়াইয়ে কি নতুন পদক্ষেপ নেন। তবে আপাতত বলা যায় মধ্যপ্রদেশ হাইকোর্টের এই নির্দেশ তার জন্য নতুন করে আইনি অস্বস্তি তৈরি করলো এবং রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ আলোচনার জন্ম দিল। আকাশ বিজয়বর্গীয়ের অভিযোগ ছিল তাকে গুন্ডা বলে আখ্যা দেওয়া হয়েছে জনসমক্ষে। রাজনৈতিক বক্তব্যের আড়ালে ব্যক্তিগত সম্মানহানি করা হয়েছে। অন্যদিকে অভিষেক ব্যানার্জির শিবির বরাবরই এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ইঙ্গিত করেছে। যদিও সেই বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি, কারণ মূল মানহানি মামলার বিচার এখনো শেষ হয়নি। তবে হাইকোর্টের সর্বশেষ সিদ্ধান্তে একটা বিষয় স্পষ্ট হয়েছে, আদালত তার নির্দেশকে গুরুত্ব সহকারে পালন করতে চায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।